বরিশাল শহরে আছে। শুকর সকালবেলা ঘুমের থেকে ওঠে, ঘুম যখন ভাঙে তো উপর দিকে মুখটা দিয়ে একটা চিৎকার দেয়। শুকর বলে আলহামদুলিল্লাহ হিল্লাযী খালাকানি, প্রশংসা আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিলেন। একটু পরেই সে একটা আবেদন করে, চোখ খোলার আগে সে আবেদন করে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ কোন বেনমাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। মনে হয় বুঝাইতে পারলাম, কোন বেনমাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। এজন্য শুকর একবারে চোখ খোলে না, তিনবারে চোখ খোলে। তিনবারে, প্রথম একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে। যখন ও দেখে যে বেনমাজির উপরে পড়বে না, তখনই পুরাটা খোলে। আমি পরীক্ষিত বলতেছি আপনাদেরকে, নাইলে কোনদিন বলতো না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, সত্য এটাই, মানা নেন আমার কথা। নাইলে আল্লাহ কোনদিন, এ তো দুই চারটা দেখাইলাম আপনাকে। মানুষের গলায় কত মালা, বিশেষ করে এই উম্মতের গলায় কত মালা, দেখাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। এই উম্মতের গলায় আল্লাহ কত মালা পড়াইছে। ওই উম্মতকে আল্লাহ কোনদিন বলতেন না কোরআন আমাদের জন্য না অন্য উম্মতের জন্য। হ্যাঁ, ইমাম সাহেবরা কি বলে, আমাদের জন্য না আগের উম্মতদের জন্য? তাইলে এই উম্মতকে আল্লাহ কোনদিন বলতেন না উলাইকা কাল ইমাম। তোকে মানুষ অস্তিত্ব দিলাম, তুই জানোয়ার হলি তো হলি কি করে? তোকে মানুষ অস্তিত্ব দিলাম, তুই চতুষ্পদ প্রাণী হলি তো হলি কি করে? তুই জানোয়ার হলি তো হলি কি করে? আমি কুদরতি হাতে তোকে অস্তিত্ব দিলাম। তাইলে আল্লাহ এই কথা, এই চিৎকার কোরআন কোনদিন দিত না। আল্লাহ বুঝান, বাধ্য করেন না। গৌরনদীর মানুষ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যা খুশি তা করতে পারে। 5টা ইচ্ছা স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারে। মত আদর্শ বুঝেন? আরে বুঝেন? মনে হয় বোঝেন না, বুঝছেন? যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারে, এটা ইচ্ছা স্বাধীনতার অন্তর্ভুক্ত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। আর যতদিন হায়াত আছে অতদিন যেমন খুশি তেমন চলা যায়, আল্লাহ কিচ্ছু বলবেন না। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন যে মানুষ তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, আমি কাউকে ইচ্ছা স্বাধীনতা দেই নাই। এই জন্যই তুই মাঝে মাঝে তাকাস, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখার উচ্চতা দেখ। উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সবকিছুকে আমি বাধ্য করছি বিদায় জাগারটা জাগায় দাঁড়ানো। ও মানুষ, আমি কাউকে ইচ্ছা স্বাধীনতা দেই না। জিবরিল যতই বড় হোক ইচ্ছা স্বাধীনতা দেই নাই। ফাইদা রাসু ফাওকা সাবই সামাওয়াত, যার মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, যার পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। শক্তির অনুমান যদি করতে চান, তুলনা করতে চান, আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিল কামলাকা কুওয়া, আপনার শক্তি কত? মা জাররাবতু, কোনদিন আমি কুস্তি লইরা দেখি নাই, রেসলিং খেলি নাই, আমি বলবো কি করে শক্তি কতটুকু? কিন্তু আপনাকে একটু ধারণা দিতেছি। তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকাউমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ,
জমিন থেকে মাইরা উঠাইছি, সুম্মা কাল্লাবতু করে উল্টাইছি, ওয়া আলকাইতু আলাল আরদ আর জমিনে মেরা দিছি, কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছি, ডেড সি। বিশ্বাস হয় না? আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন জর্ডানে যায়, ডেড সি রাখা আছে 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, শুধু খোঁচা মেরা উল্টায় দিছে। উনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, মিকাইলকে দেন নাই, ইসরাফিলকে দেন নাই, যে এক ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানায় নিঃশেষ করবে। আল্লাহ কিয়ামতের সময় বলবে ফানফাক, একটা ফুদে ফুদে, তো জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু কয়টা ফু দিব? তো বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা, দুটা দেওয়ার অনুমতি নেই। আপনি ভাববেন এত বড় বড় ব্রিজ এক ফুতে কি হবে, ঠিক না? 6.5 কিলোমিটার পদ্মা ব্রিজ, ঠিক না? 200-র উপরে পিলার, এক ফু দিয়া কি হবে, ঠিক না? বড় বড় উপস্থাপনা দুনিয়াতে, খলিফা বুরুজ দুবাইতে এক ফুতে কি হবে, ঠিক না? এটাই তো ভাবেন। আল্লাহ রসুল বলে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, এক ফুট দিতে দেরি সমগ্র সৃষ্টি তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবে না। ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন না, আপনাকে আমাকে দিচ্ছে। এই জন্যই কথা শুরু ছিল, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয়, তাইলেই মানুষ মানুষ হয়, তাইলেই নারী নারী হয়, পুরুষ পুরুষ হয়, যুবক যুবক হয়। কথা লম্বা হয়ে যেতেছে কিনা জানি না, তাইলেই নারী নারী হয়, নারী নারীর মতো নারী হয়। আজও যার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, আজও অ্যাড্রেস নিয়ে যেতে পারেন আমার কাছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আমার বিশ্বাস ওই গ্রাম একবার যার নাকে লাগবে, ও জীবনে দুনিয়াতে থাকাকালীন কোন পারফিউম ব্যবহার করবে না, সম্ভবই না। পারফিউম লাগাইতে দেরি, ওই গ্রাম নাকে বাড়ি খেতে দেরি করবে না। ওই গ্রাম দীক্ষার দিবে যে জান্নাতের সুগ্রাণ নাকে লাগার পরে তুই দুনিয়ার গ্রাম লাগাস, তো লাগাস কি করে? অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে আনি, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। কৃতদাসী, ফেরাউনের কৃতদাসী, এর কবর থেকে সুগ্রাণ বাহির হয়। বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। গৌর নদীর মানুষ, গ্রাম, বেলাল কৃতদাস ছিল, এখনো বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার, একবার ট্রাই করি না, 6 বার ট্রাই করছি, পরীক্ষা করছি যে পানি নিজে নিজে আসে না আমি ইচ্ছা করে আনি। 6 বারই দেখছি চোখ কানতে থাকে। কৃতদাস রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। রাবেও কৃতদাস। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। যখন মানুষের মতো মানুষ হবে তো রব্বে কাবার কসম, রব সালামের মালা পড়াবে রব। নাইলে কোরআন কেন বলতো সালাম কওলাম মির রব্বির রহিম? সূরা ইয়াসিনের তরজমা পড়া দেখেন, সালাম কওলাম মির রব্বির রহিম। রব পর্যন্ত সালামের মালা পড়াবে, ফেরেশতা পর্যন্ত সেলুট দিবে। নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালাম তিবতুম। ফেরেশতা সালাম দিবে, ফেরেশতা সালাম দিবে, ফেরেশতা রব সালাম দিবে। শুধু ওই জগতে না, এই জগতেও দিবে।
নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? মৃত্যু লগ্নে দেখবে যে ফেরেশতা সালাম নিয়ে নামতেছে, আয়েশা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়, তাইলেই কিন্তু আল্লাহর সালামের উপযোগী হবে, তাইলেই ফেরেশতার সালামের উপযোগী হবে। জালালউদ্দিন সুয়ুতি তো লিখছে কবর পর্যন্ত সালাম দিবে। কবর, আমি হাদিস দিতেছি, কবরের পাশে যখন লাশ নিয়ে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি কবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাজুরুহু গুদুম্মা ওয়া আশিয়া, তুমি সকালে দেখবে, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবে, মজা শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবে। এইভাবে কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। রাজি ওই মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? তাইলে নামান নামা। কিন্তু ওই মানুষ হব তো হব কি করে? কি করে হব? ওটার জন্য মডেল কোথায়? প্রত্যেক জিনিসের জন্য মডেল লাগে, প্রত্যেক জিনিসের জন্য স্যাম্পল লাগে। বাড়ি বানাইতে হইল আগে নকশা লাগে, ওটার নকশা কোথায়? ওটার মডেল কোথায়? ওটার স্যাম্পল কোথায়? কাকে আমি আইডিয়াল বানাবো? কাকে সামনে রেখে ওই মানুষ বানাবো? কি বুঝে আসতেছে কথা? কেমনে আমি ওই মানুষের মতো মানুষ বানাবো? কি করে বানাবো? যুবক কিভাবে বানাবে, নারী কিভাবে বানাবে, পুরুষ কিভাবে বানাবে, শিক্ষিত কিভাবে বানাবে, অশিক্ষিত কিভাবে বানাবে? প্রত্যেক ব্যক্তি নিজেকে ওই মানুষ বানাবে, তো বানাবে কিভাবে? এই জন্য আল্লাহ এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, এক মডেল পাঠাইছেন আল্লাহ, এক মডেল পাঠাইছেন আল্লাহ আমাদের ভিতরে, এক ব্যক্তিত্ব পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক নমুনা পাঠাইছেন যে মানুষ, তুমি মানুষের মতো মানুষ হতে চাও, যেন তোমাকে কবরও সালাম দেয়, আমিও সালাম দেই, ফেরেশতাও সালাম দেয়, তোমাকে জমিনও সালাম দেয়, সমগ্র সৃষ্টি তোমাকে সালাম দেয়। এরকম মানুষ যদি বানাইতে পারো, যুবককে বলতেছে, যুবক তুমি যদি এরকম যুবক নিজেকে বানাইতে চাও যে তুমি জমিনে চলবে, আর আমি উপর থেকে বলবো লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম যদি এই যুবক না থাকতো। এরকম যুবক বানাইতে চাও? নারী এরকম নারী বানাইতে চায়? হায় 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 হায়, ওই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানায়া পাঠাইছে। মানুষ যেন মানুষের মতো মানুষ হয়। সে জমিনে হাঁটবে, জমিনে হাঁটবে, জমিনে হাঁটবে, জমিন বলবে মাথা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, তোমাকে আমি আপ্যায়ন করব। জমিন যেন তাকে নিচের থেকে এই কথা বলে। ওই আদর্শ মুহাম্মাদুর, মুহাম্মাদুর, আমি শেষ জায়গায় চলে আসছি একবারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক দেরিতে চলে আসছি তো এই জন্য আমার হাতে সময় নাই যে আপনাদেরকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনাবো। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, একটা কথা অবশ্যই বলবো, আজকে এইখানে যারা উপস্থিত আছে সারা দুনিয়ার মুসলমানদের মনে একটা প্রশ্ন আজকে,
আমাদের মেয়র সাহেবের মনে ওই প্রশ্ন যে আমি মুসলমান হিসাবে জন্ম নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, আমি আল্লাহর এত প্রিয় পাত্র বলে, তাইলে আমি সারা দুনিয়ায় এত নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। সারা দুনিয়ায় আমরা নির্যাতিত কেন? কেন নির্যাতিত সারা দুনিয়ায়? কেন আমরা সারা দুনিয়ায় নির্যাতিত? মুসলমান ইসলাম যদি একমাত্র মনোনীত ধর্ম হয়ে থাকে, আমরা যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান হিসাবে প্রিয় পাত্র হয়ে থাকি, উম্মতে মুহাম্মদী হিসাবে আরো প্রিয়, তাইলে মুসলমান সারা দুনিয়ায় আজকে এত নির্যাতিত কেন? আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের দিলে এই প্রশ্ন এখন উকি মারতেছে যে আমরা এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত ঘৃণিত কেন, এত দীক্ষিত কেন, এত অবহেলিত কেন, এত লাঞ্ছিত কেন? আমরা অন্যের হাতের খেলনা কেন? আমাদেরকে যেমন মনে চায় তেমন নিয়ে খেলে কেন? আমরা খেলনা। কারণ কি? কারণ কি? একটা কারণ আগে দেখি আপনাদের বুঝে আসে কিনা। বলেন তো, সূর্য কোন দিকে যায় ডোবে? হ্যাঁ, সবাই একমত? আচ্ছা, একটা প্রশ্ন যদি করি, সূর্য যদি পশ্চিমে না যাইতো তাহলে কি ডুবা যেত? হ্যাঁ, আপনাদের কি ধারণা? আরে বলেন না, আপনারা বললেন সূর্য কোন দিকে ডোবে? পশ্চিমে যদি না যাইতো তাহলে কি সে ডুবতো? হ্যাঁ, একমত? তাইলে বোঝা গেল সূর্য ডেলি মুসলমানদেরকে মেসেজ দিতে দিতে যায়, মুসলমানদেরকে মেসেজ দেয়, মুসলমান আমি পশ্চিমে দেয় ডুবা যাই, তোরাও যদি পশ্চিমার দিকে তাকাইলি, পশ্চিমের দিকে তাকাইলি, পশ্চিমা কালচারের দিকে তাকাইলি, সংস্কৃতির দিকে তাকাইলি, পশ্চিমাদের ভালোবাসা যদি দিলে জাগা দিলি, তাইলে তোরাও ডুবা যাবি। আমি কাল সকালে উঠব, কিন্তু চিরদিন তোরা উঠতে পারবি না, কোনদিন তোদের উঠার সুযোগ হবে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনি ভাবতেছেন ওদের মতো 31st নাইট মানাইলি আপনাকে গলায় নিবে, বুকে নিবে, বুকে? ওদের মতো 14 তারিখ মানাইলি বুকে নিবে? ওদের মতো পোষা, ওদের মতো আসা, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো খাওয়া, ওদের মতো লওয়া, ওদের মতো চলা, ওদের মতো ফিরা, এটা করলি আপনি ভাবছেন বিকেনি পড়া ঘুরলি ওরা বাড়িতে এইসব বিশাল লাগায় লাগায় নিয়ে যাবে? 3 কোয়ার্টার পড়লি আপনাকে এইসব টোকায় টোকায় প্লেন ঘোরা নিয়ে যাবে? আপনি এই ভাবনায় আছেন মনে হয়, ঠিক না? এটাই সত্য কথাই এটা। ওরা আপনার রূপরেখা দেখে না। আপনি সকালে ওটা ক্লিন শেভ করেন না, দাড়ি রাখেন, ওরা এটা দেখে না। আপনি কোন পোশাক পরে ঘোরেন এটা ওরা দেখে না। ওরা অনলাইন দেখে, অনলাইন। অনলাইন বোঝেন? আপনি যেদিন নাগরিকত্বের সার্টিফিকেটটা, কাগজটা যেদিন ফিল আপ করছেন, ওই দিন ধর্ম কি লেখছেন ওরা অনলাইনে দেখা ফেলছে যে আপনি কি লেখা আসছেন, কি লেখছেন ওইখানে। কি ও যুবক, তোর পায়ে হাত রাখি, তুই কি লেখছিস ওইখানে? কি লেখছ? আরে বলো না, তোমার 3 কোয়ার্টারও দেখে না। আমাকে বুঝাইতে হবে না, আমাকে তো বুঝাইতে হবে না, কারণ আমি তো দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমি না গেছি। আল্লাহ আমাকে না নিছে। 7 মহাদেশের কোন যা মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে, ছাপ। আমি এই পর্যন্ত অহংকার করে বলতেছি না, 99টা দেশ দেখছি, 99টা। কোনটায় 16 বার গেছি। আপনি ভাবেন আমি আমেরিকা চিনি না? কোন আমেরিকাও আমার মতো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ও বাইরোট নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত গেছে, 5700 মাইল। আমি 2016 সনে গেছি নিউ ইয়র্ক টু সান ফ্রান্সিসকো বাই রোড।
আমাকে চিনাইতে হবে না। আপনি ভাবছেন ওদের কালচার? যুবক, তুমি ভাবো যে ওদের মতো 14 তারিখ মানাইলে? বরং আমি তো বলবো 31st নাইট আমি আমেরিকায় দেখছি, 14 তারিখ আমি আমেরিকায় দেখছি, যতগুলা ডে আমরা মানাই আমি ইউরোপও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, দুনিয়ার কোথাও তো বাদ নাই, দেখি নাই যে। কিন্তু আমাদের মতো তো এত না, অতিরঞ্জিত না। হ্যাঁ, 31st নাইট গরু নদী কেমন মনে হয়? কোন রাস্তা বাকি থাকে গরু নদী? হ্যাঁ, কোন রাস্তা বাদ থাকে? আমেরিকা তো সব জায়গায় 31st নাইট হয় না, নির্দিষ্ট কিছু জায়গায় হয়। অস্ট্রেলিয়া তো সব জায়গায় হয় না, শুধু অস্ট্রেলিয়ার ওই ব্রিজে হয়, সিডনির ব্রিজে হয়, আর কোথাও হয় না। কার কাছে সময় আছে এত? মুসলমান, সূর্য ডেলি এই মেসেজ দিতে দিতে ওঠে। আরেকটা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, প্রতিবাদ তো করতেছেন, রক্তক্ষরণ হইতেছে ফিলিস্তিনের জন্য, ঠিক না? এইখানে একজনও নাই যে যেদিন থেকে যুদ্ধ চলতেছে ওই দিন থেকে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ছে, এরকম একজনও এখানে নাই, কোন ইমামও নাই, কেউ নাই। অথচ আপনাকে তো আল্লাহ শিক্ষা দিছিল প্রতিবাদের সাথে সাথে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, 2 রাকাত পড়া যদি চিৎকার দিতাম, মালিক প্রতিবাদ করার ক্ষমতা ছিল, এর আগে কিছু করার ক্ষমতা রাখি না, কিন্তু তুমি শিক্ষা দিছ বিদায় যে তোমাকে যেন বইলা দেই, এই জন্যই সেজদায় পড়লাম, মালিক তোমার কাছে। শুধু রক্তক্ষরণ রক্তক্ষরণ রক্তক্ষরণ, ঠিক না? আল্লাহ তো শিক্ষা দিছিল যে 2 রাকাত পড়ে আমার কাছে বলো। আরেকটা দেখাইতেছি, রাগ হয়েন না, হয়ে যাবেন। হাদিসে আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, এর চেয়ে বড় বিপদ মুসলিম জগতে কি হবে? বাইতুল মুকাদ্দাস খায়া ফেলতেছে, ফিলিস্তিন খায়া ফেলতেছে, এর চেয়ে বড় মুসলিম জগতে বিপদ কি হবে? এটা তো শুরু, এটা হলো সাদা। ওই কিস্সার দিকে, কাহিনীর দিকে যাওয়া যাবে না, ওটা খাওয়া শেষ হওয়ার পরে আপনাকেও খাবে, আপনি চিন্তা করেন না, আপনাকেও খাবে। ওটার চেয়ে বিপদ কি হইতে পারে? আজ পর্যন্ত তো একজন নাই এখানে যে আজকে 22 দিন চলতেছে আমি ডেলি 1 টাকা করে সদকা দিছি ফিলিস্তিনের জন্য। রাগ হয়ে গেলেন হুজুররা? হাদিস কি ভুল? as-সাদকাতু তারুদ্দুল বালা, 1 টাকা করে সদকা দিলে, বরং সূর্যের প্রতিদিনের সূর্য যে আমাদেরকে মেসেজ দিতে দিতে যাইতেছে, মুসলমান তোদের পায়ে পড়ি, আমি পশ্চিমে যে ডুবা যাই, খোদার ওয়াস্তে তোরা মুসলিম, তোরা উম্মতে মুহাম্মদী, তোরা পশ্চিমের দিকে তাকাস না। যদি পশ্চিমের দিকে তাকাইলি, পশ্চিমে চলে গেলি,